আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই ঈদের পর থেকে যারা মাংস খেতে খেতে বিরক্ত আমার মতন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা তাদের জন্য একটা দুর্দান্ত সবজির রেসিপি। সবজি যে এত মজা হয়, যারা সবজি না খায় তারা একবার খেয়ে দেখবেন। তো এটার জন্য লাগবে হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে রসুন গোটা করে কাটা, পেঁয়াজ গোটা করে কাটা। এরপরে সবজি আপনি আপনার পছন্দ মতনের ২-৩ রকমের সবজি নিয়ে নিতে পারেন। আমরা এখানে নিয়েছি গাজর, ফুলকপি আর হচ্ছে পেঁপে। এগুলাকে একটু লম্বা করে কেটে নিতে হবে, তারপর পানিতে ভাপিয়ে নিতে হবে, অথবা আপনি লবণ দিয়ে ৩ মিনিটের মতন সিদ্ধ করে নিতে পারেন। তো তারপর এখানে হচ্ছে তেল, অলিভ অয়েল, ঘি, বাটার আপনার পছন্দ মতন দিতে পারেন। আমরা এখানে সয়াবিন তেল দিয়েছি, কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ছিল। তারপর এখানে রসুন দিয়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে দিবে, দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এটা হচ্ছে একটা চাইনিজ সবজি, কিন্তু আমাদের দেশি স্টাইলে করা। কোনো রকমের কোনো সস না, কোনো চিনি না, কোনো ওটা কি জানি বলে, টেস্টিং সল্ট, এগুলো কোনো কিছু ইউজ করা হয় নাই। খুবই নিট এন্ড ক্লিন একটা খাবার। তারপর একটু লবণ দিয়ে দিল। এখন এটাকে দেখতে পাচ্ছেন কিরকম হবে ভাজা ভাজাটা। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। তারপর মরিচ গুঁড়া। এই রান্নাটা আম্মু আবিষ্কার করছে রোজার ঈদের সময়। এরপর থেকে আমরা এটা ফ্যান হয়ে গেছি, মানে এত মজার একটা সবজি। আমরা সবাই অনেক পছন্দ করি, আর যে এটা খেয়েছে সবাই অনেক প্রশংসা করছে। তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে, কারণ চিংড়ি মাছটা সিদ্ধ হবে, সাথে পেঁয়াজ এবং রসুনটাও সিদ্ধ হবে। আর মশলাটাও একটু কষে যাবে এখানে। সবজি যে এত মজা হয় এটা না খেলে বুঝবেন না আসলে। তো যারা ডায়েট করতে চান বা বুঝতে পারছেন না কি ধরনের খাবার দিয়ে শুরু করবেন, ওয়েট লুজ করতে চান বা একটু হেলদি খাবার খেতে চান, তারা এই ধরনের একটা সবজি খেতে পারেন। এখন দেখা যায় আমাদের বাসায় কোনো অকেশন হলে এই সবজিটা থাকেই, কারণ ওই যে বললাম যে যে খায় সেই একবার, যে খেয়েছে সেই বলে যে এত মজার একটা সবজি। সবজি দেখলে সবসময় বলবে কি না খাবো না খাবো না, কিন্তু আসলে এই সবজিটার টেস্টটাই এত ভালো যে সবাই খাবে। আর এটা ভাত, পোলাও, পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে। তারপরে হচ্ছে এখন সবজিগুলাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সবজিগুলা পুরোপুরি আগে থেকে মানে কুক করা যাবে না, এখানে কিছুটা কুক হবে। তারপর পেঁপে। এখানে আসলে আপনি আপনার পছন্দ মতন সবজি নিতে পারেন, যেহেতু এখন দেখা যায় সব ধরনের সবজি পাওয়া যায়, কোনো সিজন লাগে না। কিছুটা পানি অ্যাড করে দিল। আর এই পুরো রান্নাটাই না হাই হিটে করতে হবে। আর অনেক নাড়তে হয় এই সবজিটাতে। চাইনিজ খাবারের মতোই তো। তো চাইনিজ খাবার কিন্তু আমরা জানি যে হাই হিটে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়। কালারটা দেখেছেন কি অসাধারণ! মানে কালারটাই খুব সুন্দর, আর কালারফুল সবজিটা আমার সবসময় ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ গুলো একটু সিদ্ধ হবে, তাহলে ঝালটা সবজির মানে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে শেষেও দিতে পারেন। এই সবজিটা দেখা যায় যে 100% টাইমের মধ্যে 95% টাইমে নাড়াচাড়া করতে হয়। আর এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এটা আপনি আপনার প্রয়োজন মতন দিবেন, সবজির অ্যামাউন্ট অনুযায়ী দিবেন আর কি। এটা চাইনিজ ভেজিটেবলের মতো একটু মাখা মাখা হবে, একটু ঝোল ঝোল থাকবে। আচ্ছা, মাঝখানে একবার লবণ দেওয়া হয়েছিল, আমি ভুলে আসলে ওটা ভিডিও করতে মনে ছিল না। তো এখন মনে হচ্ছিল যে একটু লবণটা কম। এই যে কালারটা দেখেন, কালারটা কত সুন্দর আসছে।
সবজি কিন্তু গলেও যায়নি, এরকমই থাকবে। ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছিল, স্মেলটা আর কি। তো এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি আম্মু, কারণ মনে হচ্ছে যে পানির পরিমাণটা কম, কারণ কর্নফ্লাওয়ার দিলে না পানিটা তাড়াতাড়ি শুষে নেয়। এখন কিছুটা লবণ দিয়ে দিল আবার। কখনো যদি খাবারে লবণ কম হয়, পানি দেওয়ার পরে এভাবে লবণ দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো কেমন লাগলো সবার আজকের রান্নাটা? সবার শেষে ঘি দিয়ে দিবেন নামানোর আগে। আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো এরকম রেসিপি নিয়ে আসবো। তো বাসায় কোনো দাওয়াতে এই সবজিটা রান্না করে ফেলতে পারেন। গেস্টরা অনেক খুশি হবে, বাসার সবাই অনেক খুশি হবে, পরিবারের লোকজন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।